আসলে যে জায়গা থেকে আমার কাছে মনে হলো লোকনাথ ভাইয়ের পাশে দাঁড়ানো দরকার, সেটা আপনাদেরও জানা দরকার। তো সর্বপ্রথমে আমি সোনির কাছ থেকে শুনছিলাম যে লোকনাথ ভাই অসুস্থ। তো তার আগে আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি লোকনাথ ভাইয়ের একটা ভিডিও নিব। তো আসমু আসমু বলে আর আসা হচ্ছিল না। তো হঠাৎ করে চিন্তা করলাম যে না, আজকে যাবো, ওনার দেখে আসবো, একটা ভিডিও নিব। তারপর ওনার পাশে আসলাম। আইসা আসলে ওনার সম্পর্কে যতটুকু জানলাম বা দেখলাম নিজ চোখে, তো আমার নিজের কাছে অনেক কষ্ট লাগছে যে আমাদের এই মনোহরদী অঞ্চলে অনেক ধরনের মানুষ আছে। তো তারা যদি চেষ্টা করতো ওনার পাশে, অবশ্যই দাঁড়াতে পারতো। কেউই ওনার পাশে এসে দাঁড়ায় নাই। তো এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগছে। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে না, আমি এই অসহায় মানুষটার পাশে দাঁড়াবো, যতটুকুই পারি চেষ্টা করব ওনার জন্য সাহায্য সহযোগিতা আনার জন্য, ওনার চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের সাহায্য সহযোগিতা আমি যতটুকুই পারতেছি ওনার জন্য চেষ্টা করতেছি, অনুদান আনার জন্য, ওনার চিকিৎসার জন্য, যাতে উনি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসতে পারে, আবার নতুন করে পৃথিবীর আলোটা দেখতে পারে। তো কেউ পাশে থাক বা কেউ পাশে না থাক, তার জন্য আমার কোনো কিছু যায় আসে না। আমি নিজে একা যতটুকু করতে পারছি এটা আমার জন্য অনেক কিছু। কারণ একটা মানুষের পাশে থাকা, তাকে সাহায্য সহযোগিতা করা, সেটা উপরওয়ালাও দেখতেছে। অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করতেছে বা মেসেজে নক দিতেছে যে ভাই, আপনার টাকা ওঠাতে এতদিন লাগছে কেন? তো ভাই, আমি কোনো থটস অফ বিল্লাল না, আর আমি কোনো ব্র্যান্ড মেসেজ জুয়েল ভাই না যে আমি 48 ঘন্টায় ওনার জন্য 8 লাখ টাকা বা 10 লক্ষ টাকা জোগাড় করতে পারবো। আমি নিজ একা উদ্যোগে যতটুকু পারছি চেষ্টা করছি। তারপর আমি আমার এলাকার যত সব কন্টেন্ট ক্রিয়েটর বাইরে আছে সকলের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি, এবং যাদেরকে বলছি তারা অবশ্যই আমার পাশে দাঁড়িয়েছে। আর আমি ফেসবুকে নর্মালি একটা পোস্ট দিয়েছিলাম আমাদের মনোহরদী তথা নরসিংদীতে যত সকল কন্টেন্ট ক্রিয়েটর বাইরে আছে, যাতে করে ওনারা সবাই বাড়িটির পাশে দাঁড়ায়, কিন্তু কেউই কোনো রেসপন্স করে না। এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগছে। ভাই, মানুষ মানুষের জন্য। আপনি আজকে ওনার জন্য কাজ করবেন, এটার প্রতিফলন উপরআল্লাহ আপনাকে দিবে।